ঝিনাইদহ থেকে ৩ জিনের বাদশা আটক, স্বর্ণসদৃশ মূর্তি উদ্ধার। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেবার সময় হাতে নাতে ৩ জিনের বাদশাকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের আটক করে। আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শমসপাড়ার আজিজার রহমানের ছেলে নূর আলম, একই গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম। তাদের কাছ থেকে স্বর্ণসাদৃশ্য একটি নকল মূর্তি উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা গেছে, বিথি খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি জিনের বাদশা সেজে গভীর রাতে আটককৃত প্রতারকরা মোবাইল করেন। ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান বিথি। তখন কথিত জিনের বাদশা বলে ওঠে, আমি মানুষ না, আমি জিন। তুই জিনের সঙ্গে কথা বলছিস মা। আমি জিনের বাদশা কহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি। তুই তোর পরিচয় দে মা, তোর মঙ্গল হবে। যদি পরিচয় না দিস তাহলে পরিবার সহ এখনই ধ্বংস হয়ে যাবি। বিথি খাতুনের 12 বছর পর সন্তান হওয়ায় কথিত জিনের বাদশার এখনই ধ্বংস হয়ে যাবি কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং জায়নামাজ ও কোরআন শরীফ কেনা বাবদ তাদের 20,000 টাকা নগদের মাধ্যমে প্রদান করেন। এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিথি খাতুনকে স্বর্ণসাদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসেন। গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে হাতে নাতে আটক করেন। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মোহাম্মদ খালিদ হাসিন, বিপিএম সেবা এসআই রবিউল ইসলাম, এসআই কামরুজ্জামান ও এসআই ইখলাসুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বুধবার দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।